বেলেঘাটায় বরফ কলের কাছে একটি দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে এই মুহূর্তে 5টি ইঞ্জিন পৌঁছেছে দমকলের। বেলেঘাটায় বরফ কলের কাছে দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত, দেখো, বিকেল 4টের কিছু পরে 14 নম্বর বেলেঘাটা মেন রোডে সেখানে একটি দোকান ঘরে আগুন লাগে এবং সেখান থেকে কিন্তু আরো পাশের দোকানে আগুন ছড়িয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। দমকলের প্রাথমিকভাবে 2টি ইঞ্জিন গেলেও এই মুহূর্তে আগুন কিছুটা ছড়িয়ে যাওয়ার ফলে আরো 3টি ইঞ্জিন গেছে, অর্থাৎ মোট 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। যারা স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে তারাই ঝাঁপিয়ে পড়েন এবং পরবর্তীকালে দমকল সেখানে যায়। কি থেকে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে 4টের কিছু পরে আচমকাই একটি দোকান ঘরে আগুন লাগতে দেখা যায় এবং সেখান থেকে পাশের দুটি দোকানেও আগুন একই রকম ভাবে ছড়িয়েছে। স্বাভাবিকভাবে সেখানে বেলেঘাটা মেন রোড অত্যন্ত ঘিঞ্জি জায়গা, সেখান থেকে শিয়ালদার দিকে যাওয়ার যেমন রাস্তা রয়েছে, অন্যদিকে বাইপাসের দিকে যাওয়ারও কিন্তু একই রকম ভাবে গাড়ির ফ্লো রয়েছে। স্বাভাবিকভাবেই আগুন লাগার ফলে একটা দিকে যান চলাচল বন্ধ অবস্থাতে রয়েছে। দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই প্রাথমিকভাবে আগুন যাতে না ছড়ায় সেই প্রচেষ্টাই কিন্তু করছেন দমকলের আধিকারিকেরা। কি থেকে আগুন লেগেছে, শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনো ভাবে পুরোটা ক্ষতি দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনাতে কোনো হতাহতের খবর নেই। আগুন নেভানোর জন্য একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। বেলেঘাটায় বরফ কলের কাছে একটি দোকানে আগুন লেগে যায়, ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। বেলেঘাটায় বরফ কলের কাছে একটি দোকানে আগুন লেগে যায়, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়, তবে আর কি তথ্য রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, একেবারে দেখো, 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। দমকল কর্মীরা তারা আগুন নেভানোর কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত এই দোকানে কোনো কেউ আটকে রয়েছে বা কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। তাই প্রাথমিকভাবে তারা যেটা চেষ্টা করছেন যে যাতে আগুন না ছড়ায় এবং আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টাও তারা করছেন। এবং যেটা তোমাকে বলছিলাম যে বেলেঘাটা 14 নম্বর বেলেঘাটা, যেখানে আশপাশে একটি সেল ট্যাক্সের অফিস রয়েছে, অন্যদিকে তোমার বরফ কল রয়েছে। স্বাভাবিকভাবে যে ফুটপাত লাগোয়া যে দোকান, সেখানে এই আগুন লাগার ফলে একটা যে রাস্তার দিক রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যে রাস্তাটি মূলত শিয়ালদার দিকে যাচ্ছে সেই লেনটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপাতত দমকলের তরফে তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব আগুন যাতে নিয়ন্ত্রণে আসে। এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে না অন্য কোনোভাবে লেগেছে সেটা পরবর্তীকালে তদন্তে উঠে আসবে, তবে আপাততভাবে দমকল যারা কর্মীরা রয়েছেন তারা দ্রুত আগুন নিভানোরই কাজ সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে করছেন। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ঘিঞ্জি এলাকায় আগুন লেগেছে এবং আরো যা তথ্য পাওয়া যাচ্ছে, আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের দোকানেও। ঘিঞ্জি এলাকায় আগুন, যার ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বেলেঘাটায় একেবারে বরফ কলের কাছে একটি দোকানে আগুন লেগে যায়, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। ঘিঞ্জি এলাকায় আগুন, তাই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। একেবারে ধোঁয়া বেরোচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেলেঘাটায় বরফ কলের কাছে একটি দোকানে আগুন লেগেছে, তবে আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এখনো পর্যন্ত কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? কেন ঘিঞ্জি এলাকায় আগুন, স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। একেবারে দেখো, ঘিঞ্জি এলাকা স্বাভাবিকভাবে আগুন যাতে না ছড়ায় সেই আতঙ্কে কিন্তু রয়েছেন মানুষজন। আশপাশে যারা থাকেন তাদেরকেও আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং যে দোকান ঘরে আগুন লেগেছে সেখানে আশপাশে আরো 2টি দোকানেও কিন্তু একই রকম ভাবে আগুন ছড়িয়ে যায়। স্বাভাবিকভাবে বিকেল 4টের পরে কিছু পরে এই আগুন লাগে, যেখান থেকে ফুটপাত ধরে মানুষ যাতায়াত করেন, পাশাপাশি আশপাশের দোকানেও কিন্তু মানুষের কেনাকাটি থাকে। ফলত আচমকাই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবে এলাকাতে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে এবং দমকলের তরফে প্রাথমিকভাবে 2টি ইঞ্জিন যায়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে আরো 3টি ইঞ্জিন সেখানে গিয়েছে। মোট 5টি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে তারা কাজ করছে। হতাহতের কোনো খবর নেই, তবে দোকানের আগুন যাতে আর না ছড়ায়, কারণ ঠিক পিছনের দিকে একটি বস্তি অঞ্চল রয়েছে, সেখানে যাতে না ছড়ায় সেই কারণে কিন্তু দমকলের তরফে তৎপরতা দেখানো হচ্ছে এবং তারা যেটা প্রাইমারি ভাবে চেষ্টা করছেন যে আগুন যাতে না ছড়ায় এবং আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। এবং শিয়ালদার দিকে যাওয়ার যে লেন রয়েছে, বেলেঘাটা থেকে শিয়ালদার দিকে যাওয়ার সেই রাস্তাটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যথেষ্ট তৎপরতার সঙ্গে দমকল কাজ করছে। একদম কিভাবে আগুন জ্বলছে সেই ছবি আপনারা দেখতে পেলেন, যেভাবে বেলেঘাটায় বরফ কলের কাছে একটি দোকানে আগুন লেগে যায় এবং আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। ইলেকট্রিক ফায়ারিং